আছে পৃথিবীতে এত ঋষি, এত সন্ত, এত সাধু, এত অবতার মহাপুরুষ পৃথিবীর অন্য মহাদেশে আছে? একটু কথা বলুন। নাই। কেন? পৃথিবী তো তারই সৃষ্টি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণিতে তো ভগবান আছেন, অন্য মাটিতে তুমি কেন যাও না? তার উত্তর হলো কি জানেন? অন্য মাটিতে গেলে তারা আমাকে নিরাকার ভাবে, আমাকে সচ্চিত আনন্দময় প্রেমময় বিগ্রহ রূপে, সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে ওই মাটিতে ভালোবাসা নাই। ওরা আমাকে নিরাকার ভাবে। আর নিরাকার ব্রহ্মের কোনো লীলা নাই, নাম নেই, রূপ নেই। তো যেখানে আমার নাম নেই, রূপ নেই, লীলা নেই, সেই মাটিতে বারবার যেতে ইচ্ছা করে না। যেখানে আমাকে আপন করে অনুরাগে, পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে, একান্ত ঘরের মানুষ হিসাবে আমাকে ভালোবাসতে পারে, আমার সাথে খেলা করতে পারে, সেই মাটি আমাকে বারবার টেনে আনে এই মাটিতে। সাধারণ কোনো কথা নয়। হে রামচন্দ্র, তুমি অযোধ্যা ছাড়া কেন আসো না? হে কৃষ্ণচন্দ্র, তুমি মথুরা মণ্ডলে 84 করে বৃন্দাবনে ছাড়া কেন আসো না? হে গৌর সুন্দর, তুমি কেন নবদ্বীপের মাটি ছাড়া অন্য মাটিতে আসো না? বলে এই মাটিতে কিছু ভালোবাসা আছে, আমাকে আপন করে নেওয়া একান্ত অনুরাগে ভালোবাসার ভক্ত আছে, ভক্তি আছে, তাই তো বারবার এখানে আসি। ধ্যান দিয়ে শুনুন। এই জন্য আসি। অন্যান্য মধ্যপ্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, তারা প্রায় সব নিরাকারের উপাসনা করে। এই জন্য ভগবান এই মাটিতে আসেন। আর এই মাটির কিছু গুণ আছে, শুনুন। পৃথিবীতে অনেক বিখ্যাত নদ নদী আছে, যারা ইতিহাস জানেন, সে ইংল্যান্ডে বলুন, আমেরিকায় বলুন, পাশ্চাত্যে আছে। কিন্তু গঙ্গা পৃথিবীতে কোথাও আছে? তো কথা বলুন, পৃথিবীতে গঙ্গা অন্য কোথাও আছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃন্দাবন অন্যখানে খুঁজে পাবেন? অযোধ্যা পাবেন? নবদ্বীপও পাবেন না। গঙ্গাকে পাওয়া যাবে না, যমুনাকে পাওয়া যাবে না, নর্মদাকে পাওয়া যাবে না। ব্রিটিশ আমলে ইংল্যান্ডরা স্বীকার করেছিল গঙ্গায় কিছু অলৌকিক ক্ষমতা আছে। আমাদের জলগুলো রেখে দিলে পচে যায়, পোকা হয়। গঙ্গার জল এই প্রদূষণের যুগেও এখনো নষ্ট কিছু একটা আছে এর মধ্যে, ওরা স্বীকার করেছিল। কিছু আছে, কি আছে শুনুন। গঙ্গার উৎপত্তি তো গোবিন্দের চরণ থেকে, এরপরে ব্রহ্মা হয়ে, স্বর্গ হয়ে, ভগবান শঙ্করের জটাজুটো উদ্ভূতা হয়ে গোমুখ হতে এসেছে গঙ্গাই তো। গঙ্গা কিন্তু গোমুখ থেকে আসছে না, স্বর্গ থেকে আসছে না, শিবের জটা থেকে আসছে না, ব্রহ্মালোক থেকে আসছে না। কোথা থেকে আসছে? শ্রী গোবিন্দের। এর উৎস কিন্তু ওখানে, গোমুখ না। গোমুখটা আমরা দেখি, এই জন্য বলি গোমুখ। তো গোবিন্দের চরণ থেকে চরণ ধৌত হয়ে যে এটা আসে, সেটা তো চরণামৃতই হয়। অন্য নদ নদীর সাথে তার তুলনা হবে কেন? আর গোমুখে আরো যদি একটু এগিয়ে বসতেন মা, উনি পিছনে অনেক মা কষ্ট পাচ্ছে, আর একটু এগিয়ে আসুন না মা, একটু এগিয়ে আসুন, এদিকটা অনেকটা জায়গা আছে, আসুন, এগিয়ে আসুন। জয় রাধে। তো গোমুখের যেখান থেকে উৎসমুখ গঙ্গার, এক আচার্যপাদ বলেছিলেন, মন দিয়ে শুনুন, স্থির হয়ে শুনুন। এক আচার্যপাদ বলেছিলেন ওখানে কিছু ঔষধি গুণ আছে, এবং অনেক তপস্বীরা মহামহা যোগীন্দ্র মনীন্দ্রগণ বসে তপ করছেন, তাদের তপতেজটা গঙ্গা জলের সাথে ধুয়ে আসে। অনেক ঔষধি গুণগুলো ধুয়ে আসে, এই জন্য গঙ্গা জল সাধারণ নয়। তো এই ভক্তিময় ভূখণ্ডে জন্মগ্রহণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা নরকে যায়, ভজন না করে, ভগবত প্রাপ্তি না ঘটিয়ে, যম তাদের কি বলে জানেন? কথাটি ধ্যান দিয়ে শুনতে বলছি। যম তাদের কি বলে জানেন? বড় আশ্চর্য যে তুমি নরকে এসেছো, এই ভূখণ্ডে জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম পেয়ে তোমার তো নরকে আসার কথা না। কে বলছে কথাটি? আচ্ছা, যম তো যমালয়ের বিচারক হয়ে, দণ্ডদাতা হয়ে আছে, উনি প্রশ্ন করছেন কেন? ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি। যম অবাক হচ্ছেন যে এই ভক্তি ভূখণ্ড, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে রঘুপতি রামচন্দ্র মহাপ্রভু গেছেন, যেখানে অসংখ্য অনন্ত মনীন্দ্র জ্ঞানীন্দ্র অমলাত্মা বিমলত্তা মহান ঋষিরা জন্মেছেন, সপ্ত ঋষির সাধনপীঠ যেখানে, সেখানের মনুষ্য জন্ম পেয়ে তুমি নরকে এসেছো, আমার বিশ্বাস হচ্ছে না। যমের বিশ্বাস হচ্ছে না কেন? যম বলতে বিস্ময়কর ঘটনা হলো যে মাটিতে তোমরা মনুষ্য জন্ম নিয়েছিলে, ওখানে পাথরের দ্বারা, জলের দ্বারা, ওখানে নামের দ্বারা মুক্তি প্রাপ্ত হয় জীব। বলছেন ওখানে দর্শনের দ্বারা, পত্রের দ্বারা, জলের দ্বারা
পাথরের দ্বারা জীব মোক্ষ বা মুক্তি পায়, সেই জায়গার জীব নরকে আসবে। কি বলতে চাইছেন জানেন? যম মৃত্যুর সময় যদি কারো মুখে এক বিন্দু গঙ্গা জল দেওয়া যায় তাহলে তার মুক্তি হয়। মৃত্যুর সময় যদি কারো বুকে একটু তুলসী পাতা দিতে পারেন এবং বিন্দাজিকে দর্শন করাতে পারেন, সে মুক্তি পায়, সদ্য মুক্তি পায়, মহাপাপী হলেও। শুনে রাখুন, এগুলো অবাস্তব কথা নয়, এরকম মহিমা আছে। গঙ্গা দর্শন মাত্রই শত জন্মের পাপ দূর হয়। নর্মদা দর্শন মাত্রই মানুষ অনন্ত জন্মের পাপ মুক্ত হয়ে মোক্ষ পায়। যে তুলসী পাতা দর্শন করলে, বিন্দাজি দর্শন করলে, মৃত্যুর পূর্ব মুহূর্তে গঙ্গা জল মুখে দিলে, নারায়ণ শিলা বা শিবলিঙ্গ মৃত্যুর সময় যদি তার বুকে ছোঁয়ানো যায়, গ্রন্থরূপ গীতাকে কেউ যদি বুকে দিয়ে দেয়, মৃত্যুর আগে গীতা উচ্চারণ করতে পারে, সে তো মুক্তি পায়, সর্বপাপ মুক্ত হয়। তোমরা নরকে কেন আসছো? তোমাদের আসার কথা না তো। যেখানে জলের দ্বারা, পত্রের দ্বারা, গীতার দ্বারা, একবার ভগবানের নামের দ্বারা কর্ণে নাম গেলে যারা মুক্ত পায় তারা নরকে আসবে কেন? তোমরা এই ভাগ্য গ্রহণ করনি? কথাটি আমি ভাবার পরে, চিন্তার পরে 1 ঘন্টা নীরব হয়ে গেছিলাম। তাই তো মৃত্যুর সময় যদি কেউ গীতাকে বুকে নিয়ে একবার গীতা বলতে পারে, কেউ যদি একটু নারায়ণ শিলা বা ভগবান শঙ্করকে বুকে নিতে পারে, কেউ যদি বিন্দাজিকে দর্শনও করতে পারে, কেউ যদি গঙ্গা জল বিন্দুমাত্র তার মুখে দেয়া হয়, সদ্য মুক্ত প্রাপ্ত হয়। সেই জীবগণ নরকে যাচ্ছে বিদায় যম বিস্ময়িকভাবে অবাক হচ্ছেন, তোমরা নরকে আসবে কেন? কি দুর্ভাগ্য আমাদের! কেন জানেন? এগুলির প্রতি আমাদের শ্রদ্ধা, বিশ্বাস, দৃঢ়তা এখনো আসেনি। অনেকেই গঙ্গা স্নানে যান, নর্মদায় যান, কাবেরীতে যান, সিন্ধুতে যান। এইসব নদ নদীতে স্নান করলে ভক্তি হয়, পাপ মুক্তি হয়। গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না, কালিন্দী, এইসব নদীগুলো নদী নয়, সাধারণ স্রোতস্বিনী নয়। এদের অবগাহন করলে, এদের দর্শন করলেই, এদের নাম নিলেই জীবের পাপ মুক্তি হয়। তো আমাদের হয় না কেন? এত ডুব দিলাম গঙ্গায়, এত যমুনায় অবগাহন করলাম, হয় না কেন জানেন? এইসব নদ নদীতে স্নান করতে গেলে 13টা পাপ থেকে, অপরাধ থেকে মুক্ত হয়ে স্নান করতে হয়। ওইগুলি আমাদের জানা নাই, আর জানলেও আমরা তা মানি না। শুনে নিন, যদি কখনো কোনো পবিত্র নদ নদীতে স্নানের সৌভাগ্য হয়, গঙ্গায়, যমুনায় বা কাবেরীতে, গঙ্গাসাগরে, 13টি অপরাধ মুক্ত হয়ে যদি এদের দর্শন, স্পর্শন এবং স্নান করতে পারেন, তখনই হবে। প্রথমটি বলি, গঙ্গাতে, যমুনাতে, এইসব নদ নদীতে স্নান করতে গিয়ে কেউ কুলি করবেন না। কুলোকুচু করে না, থুতু ফেলা যাবে না, ওখানে তেল সাবান ব্যবহার করা যাবে না, ওই জলে শৌচাদি ক্রিয়া করা যাবে না। এগুলো মানি আমরা। নিজের কোনো বস্ত্র ওখানে কাঁচা বা ধোয়া, এমনকি ডুব দেওয়ার পরে গায়ের ময়লাটাও ধুয়ে ওখানে দেওয়া। এই যে ডুব দিলেন, সরল প্রাণে উঠে এলেন। এখন আমরা যা আচরণ করি, সে আচরণগুলোতে অপরাধ জড়িয়ে যায়, অপরাধ জড়িয়ে যায়। এই জন্য এই অপরাধগুলো না জেনে আমরা এতে স্নান করতে গেলে আমরা সেই ফল প্রাপ্তি থেকে বঞ্চিত হই। আমার বলবার অভিপ্রায় ছিল এই, যে দেশের গঙ্গা জলে এক হরিনামের দ্বারা অজামিল মুক্তি পায়, সেই দেশের মানুষ, সেই ভূখণ্ডের মানুষ গীতা পেয়েছে, ভাগবত পেয়েছে, বিন্দাজি তুলসী তত্ত্ব পেয়েছে, গঙ্গা জল পেয়েছে, নাম মহিমা পেয়েছে। এমনকি মৃত্যুর সময় যদি কারো শুদ্ধ ভক্তের দর্শন হয়, সে কোনোদিন নরকে যাবে না। যে বাড়িতে গাভী মাতা আছে, যে মৃত্যুর সময় যে গাভী দর্শন করে গাভী মা, সে কখনো নরকগামী হবে না। যে বাড়িতে বিন্দাজি আছে, যে বাড়িতে গীতা আছে, যে বাড়িতে সাধুগুরুর চরণ বিধৌত চরণ জল আছে, বা মৃত্যুর সময় যদি কেউ শুদ্ধ বৈষ্ণবকে দর্শনও করে, তার নরকগামী হতে, এ কথাগুলো কথার কথা মনে করলেই বিপদ, আর আমরা তা মনেই করেছি। যদি আমাদের ভজন সাধনের পথে সব থেকে বড় অন্তরায় হয়ে থাকে, তা হলো এই শ্রদ্ধার অভাব। শ্রদ্ধাটা বড় দুর্বল হয়ে গেছে। এই জন্য এখানের মানুষ নরকগামী তাদের হতে হয় না। এই জন্য মনুষ্য জীবনের ঐকান্তিক শ্রেয় প্রাপ্তির উপায় কি শুনুন।